একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলটা আরও বেশি সুন্দর করে তোলার জন্য সেটা সঠিকভাবে কাস্টমাইজ করা অনেক জরুরি একটা বিষয়। আর আপনারা যারা জানেন না কী করে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে এবং সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়, তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি নাজিব ফ্রম টেকটক নাজিব। আশা করি সকলেই ভালো আছেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে কাস্টমাইজ করার জন্য আপনাদের ওপেন করতে হবে আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার, এবং গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা ক্রোম ব্রাউজারে থ্রি ডট অপশনে টাচ করবে এবং তারপর ডেস্কটপ সাইট এনেবল করবেন। তারপর আপনারা যাবেন youtube.com-এ এবং তারপর একটু জুম করবেন আপনারা, এবং তারপর এখানে উপরের দিকে ডান কর্নারে আপনার চ্যানেলের আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন এবং তারপর এখান থেকে ইওর চ্যানেল নামে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর কাস্টমাইজ ইওর চ্যানেল নামে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন। এখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ ইওর চ্যানেলে টাচ করার পর আপনাদের সামনে ইউটিউব স্টুডিওর যে ওয়েবসাইটটা সেটা ওপেন হবে। এখান থেকে আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে এবং সুন্দরভাবে কাস্টমাইজ করব। সো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদের লেআউটের অপশনে নিয়ে এসছে। এখান থেকে সবার প্রথমে আপনারা একটা অপশন পাবেন চ্যানেল ট্রেলার আর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। অর্থাৎ এখানে যদি যারা আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি আপনার চ্যানেলটা ভিজিট করে, তারা আপনাদের চ্যানেলের হোম পেজে প্রথম যে ভিডিওটা দেখবে সেটা আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। যে ভিডিওটা তারা যদি ঢোকে তাহলে অটোমেটিকলি প্লে হয়ে থাকবে, যাতে আপনাদের ভিউজটা একটু বাড়বে। সো এখানে চাইলে আপনারা আপনাদের যে কোনো একটা ভিডিও রাখতে পারেন, অথবা আপনার চ্যানেল সম্পর্কে কিছু একটা আপনার চ্যানেল সম্পর্কে একটা ট্রেলার বানিয়ে সেটা অ্যাড করতে পারেন, যাতে যে কেউ ঢুকলে চ্যানেল সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যায়। সো আমি এখানে আগে থেকেই একটা ভিডিও অ্যাড করে রেখেছি, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এখানে অ্যাড করছি। এই ভিডিওটাই আমি আবার এখানে অ্যাড করব। সো আপনারা এই চ্যানেল ট্রেলারের উপরে ভিডিও অ্যাড করার জন্য আপনারা এটার উপরে টাচ করবেন। এখানে আমার মূলত ইন্টারফেসটা একটু অন্যভাবে আসছে, কারণ আমি আগে থেকে একটু কাস্টমাইজ করে রেখেছিলাম, তাই আপনাদের সামনে কোনো ভিডিও শো করবে না, জাস্ট অপশনগুলো দিয়ে রাখবে। সো এবার আপনারা এখানে থ্রি ডট অপশনে টাচ করে চেঞ্জ ভিডিওতে আমার অপশন আসছে, আপনাদের অ্যাড ভিডিওর অপশন আসবে। তো আমি চেঞ্জ ভিডিওতে টাচ করছি, সেম প্রসেস, খালি চেঞ্জের ভিডিওর জায়গায় অ্যাড ভিডিও আসবে। তো এখান থেকে আমি আমার চ্যানেল ট্রেলার হিসেবে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, সেই ভিডিওটাই সিলেক্ট করলাম। সো আমি জাস্ট আপনাদের দেখানো হচ্ছে। তারপর পরের যে অপশনটা আছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ যারা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনাদের চ্যানেলটা ভিজিট করছে তাদের জন্য আপনার চ্যানেলের যে ট্রেলারটা হবে সেটা এখানে অ্যাড করবেন। অর্থাৎ সাবস্ক্রাইব করার পর যারা আসছে তাদের জন্য আলাদা ভিডিও, আর যারা সাবস্ক্রাইব করার আগে এসছে তাদের জন্য আলাদা ভিডিও। তো ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স আমি একটা ভিডিও অ্যাড করছি, এটাই ট্রেলারের মতো সেম প্রসেস, জাস্ট উপরে টাচ করবেন, তারপর থ্রি ডট অপশনে টাচ করবেন। আমার চেঞ্জ ভিডিওর অপশন, আপনাদের কিন্তু আসবে অ্যাড ভিডিওর অপশন যদি না অ্যাড করে থাকেন। তো আমি চেঞ্জ ভিডিও টাচ করছি, অ্যান্ড দেন আমি এখান থেকে এই যে ভিডিওটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। সরি, আমি আর একটা ভিডিও সিলেক্ট করব। সো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এই দুটো অপশন অ্যাড করা হয়ে গেলে পরের যে অপশনগুলো আছে ফিচার সেকশন, অর্থাৎ এখান থেকে আপনারা বিভিন্ন সেকশন আপনার হোম পেজের সাথে অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে আগে আমার চ্যানেলটা ভিজিট করিয়ে দেখাচ্ছি সেকশনগুলো কি। সো আপনারা যদি আমার চ্যানেলটা আবার ভিজিট করেন তাহলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের হোম পেজে ফার্স্টে এটা হলো আমার চ্যানেল ট্রেলার, অ্যান্ড দেন আপলোডস, এবং তারপর ইউটিউব টক, ভিডিও এডিটিং টক, ফটো এডিটিং টক, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট টক, ফেসবুক টক, জিমেল টক। তো আপনারাও চাইলে এরকম প্লেলিস্টগুলো আপনার হোম পেজে রেখে দিতে পারেন, যাতে যে কেউ যদি আপনার চ্যানেলটা ঢোকে তাহলে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর যে নির্দিষ্ট ক্যাটাগরি আছে সেগুলো হোম পেজে দেখবে এবং আপনার চ্যানেলটা তার কাছে আরও বেশি সুন্দর মনে হবে। সো এই জিনিসগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এই জন্য আপনাদের প্রথমে ওই জিনিসগুলোর উপরে প্লেলিস্ট তৈরি করতে হবে এবং তারপর এখানে অ্যাড করতে পারবেন। সো আমি অ্যাড সেকশনে টাচ করে আপনাদের সমস্ত কিছু কী কী সেকশন অ্যাড করতে পারবেন সেগুলো বুঝিয়ে দিচ্ছি। তো প্লাস আইকনের সামনে অ্যাড সেকশনে টাচ করবেন, অ্যান্ড দেন আপনার এখানে আপলোডস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি ইউটিউব থেকেই আপলোডসে অপশন দেওয়া থাকবে, অর্থাৎ যেগুলো আপনারা আপলোড করছেন সেগুলোর আইকনটা দেওয়া থাকবে, সব এখানে শো করবে না, কিছু ভিডিও আপনাদের হোম পেজে শো করাবে। তারপর হলো পপুলার আপলোডস, যদি আপনারা পপুলার আপলোডসে টাচ করেন তাহলে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো সবথেকে বেশি ভিউ পেয়েছে সেগুলো চাইলে আপনারা সিলেক্ট করতে হবে না, অটোমেটিকলি ইউটিউব থেকে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো সবথেকে বেশি ভিউ পেয়েছে সেগুলো আপনার হোম পেজে শো করবে। সো পপুলার আপলোডস আমি আপাতত রিমুভ করে দিচ্ছি, আমি অ্যাড করবো না, এর জন্য থ্রি ডট অপশনে টাচ করে রিমুভ অপশনে টাচ করবেন। সো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে শর্ট ভিডিওসে টাচ করে আপনারা চাইলে আপনাদের যেই ভিডিওগুলো ইউটিউবে শর্ট আকারে আপলোড করছেন সেগুলো এখানে শো করাবে, এগুলো ব্যবহার করতে পারেন। আর লাইভ নাওতে টাচ করে যেই ভিডিওগুলো আপনারা এখন সরাসরি লাইভ করছেন সেগুলো ইউটিউবের হোম পেজে শো করাবে, সেটা ব্যবহার করতে পারেন। পাস্ট লাইভ স্ট্রিম, যেগুলো মানে অতীতে যেই লাইভ স্ট্রিমগুলো করেছেন সেগুলো এখানে শো করাবে, এরকম বানাতে পারেন। আপকামিং লাইভ স্ট্রিমস, অর্থাৎ যেই লাইভ স্ট্রিমগুলো ভবিষ্যতে আপনাদের আসবে সেগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন।
তারপর এখান থেকে মূলত আমাদের যে ইউটিউব টক, জিমেল টক, ভিডিও এডিটিং টক, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট টকের যে সিঙ্গেল প্লেলিস্টের কথা সেগুলো এবার চলে আসলো প্লেলিস্টের নিচে, অর্থাৎ প্লেলিস্টের নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লেলিস্ট, এখানে যদি আপনারা টাচ করেন সিঙ্গেল প্লেলিস্টের উপর, তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আপনাদের প্লেলিস্ট। যেমন আমি পাওয়ার ডিরেক্টর টক সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন এটা কিন্তু আপনাদের সিঙ্গেল প্লেলিস্ট হিসাবে অ্যাড হয়ে গেল। যেমন আমার হোম পেজে দেখেছেন যে ইউটিউব টকে ইউটিউব সম্পর্কিত ভিডিও, ঠিক সেরকম মানে আমি ইউটিউব টক সম্পর্কিত একটা প্লেলিস্ট বানিয়েছিলাম এবং সেটা আমার হোম পেজে শো করেছে। ইউটিউব টকের নিচে আমার ইউটিউব সম্পর্কিত যে ভিডিওগুলো আছে সেগুলো অ্যাড হয়েছে। সো আমি পাওয়ার ডিরেক্টর টকটা এখান থেকে রিমুভ সেকশনে টাচ করে রিমুভ করে দিচ্ছি, আমি এটা অ্যাড করবো না। এভাবে করে কিন্তু আপনারা সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করতে পারেন, যাতে আপনাদের যে ক্যাটাগরি আছে সেগুলো সুন্দরভাবে আপনাদের চ্যানেলের সাথে সাজানো থাকবে। সেবার অ্যাড সেকশনে টাচ করে ক্রিয়েটেড প্লেলিস্টে টাচ করে যে প্লেলিস্টগুলো আপনারা তৈরি করেছেন সেগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। আমি ব্যবহার করছি না। আপনার মাল্টিপল প্লেলিস্টে টাচ করে আপনার যত প্লেলিস্ট আছে সমস্ত প্লেলিস্টগুলোকে অ্যাড করতে পারেন। তো আমি ক্রিয়েটেড প্লেলিস্টে ভুলে অ্যাড করে ফেলেছি, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। সো মাল্টিপল প্লেলিস্টে টাচ করে আপনারা মাল্টিপল প্লেলিস্ট অ্যাড করতে পারেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখান থেকে আপনার চ্যানেলে আপনারা অনেকগুলো প্লেলিস্ট একসাথে অ্যাড করে রাখতে পারেন, যেগুলো আপনার চ্যানেলের একদম নিচে শো করাবে বা লাইন বাই লাইন শো করাবে। যেগুলো চাইলে সেই প্লেলিস্ট টাচ করে অটোমেটিকলি আমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারি। যেমন এখান থেকে সবগুলো ভিডিও মানে প্লেলিস্টগুলো আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করা হয়ে গেলে ডানে টাচ করবেন, তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি মূলত অ্যাড করবো না, কারণ আমি অ্যাড করতে চাই না, তো আমি ক্যান্সেলে টাচ করে দিচ্ছি। অ্যান্ড দেন আপনারা আবার অ্যাড সেকশনে টাচ করে সাবস্ক্রিপশনে টাচ করে, অর্থাৎ চ্যানেলসের নিচে যে সাবস্ক্রিপশন এবং ফিচার চ্যানেলস অপশন আছে এই দুটো নিয়ে এখন কথা বলছি। সাবস্ক্রিপশনসে টাচ করে আপনারা যত চ্যানেল আপনার ওই চ্যানেল এর মাধ্যমে সাবস্ক্রাইব করেছেন সেগুলো এখানে শো করাবে, এরকম বানাতে পারেন। আমি যদি এবার সাবস্ক্রিপশনে টাচ করি তাহলে দেখতে পাবেন আমার যত চ্যানেল সাবস্ক্রাইব করেছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, আমার অ্যাড করতে হবে না। সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আপনারা চাইলে যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন সেগুলো আপনাদের ফিচার চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারেন। রিমুভ করে দিচ্ছি। আপনারা অ্যাড সেকশনে টাচ করবেন আবার, তারপর এখানে ফিচার চ্যানেল, অর্থাৎ আপনার যদি কোনো সেকেন্ড চ্যানেল থেকে থাকে বা আরও মাল্টিপল কিছু চ্যানেল থেকে থাকে সেগুলো চাইলে এখানে অ্যাড করতে পারেন। ফিচার চ্যানেল নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, তাই আমি ফিচার চ্যানেলটা এখানে আর দেখাচ্ছি না। আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো এই হলো মোটামুটি আমাদের লেআউটের কাজ। এবার ব্র্যান্ডিংয়ে যাবো আমরা। সো ব্র্যান্ডিংয়ে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার, ব্যানার, ফটো এবং ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। সো এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, যেটা ছিল আমার চ্যানেলের সম্ভবত তৃতীয় ভিডিও, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। এটা দেখে আমি আর ভিডিওটা লম্বা করছি না, সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো এবার বেসিক ইনফোতে টাচ করে আপনারা আপনাদের চ্যানেলের ডিসক্রিপশনটা অ্যাড করতে পারেন, চ্যানেল ইউআরএল অ্যাড করতে পারেন, অর্থাৎ কাস্টম ইউআরএল এখান থেকে অ্যাড করতে পারেন, লিঙ্কস অ্যাড করতে পারেন এবং লিঙ্কস অন ব্যানার, কন্ট্যাক্ট ইনফো এগুলো অ্যাড করতে পারেন। সো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। সো সবার প্রথমে আপনারা উপরে যে আপনার চ্যানেলের নাম দেখতে পাবেন, এখানে পেন্সিলের আইকনে টাচ করে আপনার চ্যানেলের নামটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। সো আমি পরিবর্তন করছি না, যেটা আছে আমি সেটাই রেখে দিচ্ছি। এখানে টাচ করে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন। সো এটাকে আমি আর পরিবর্তন করছি না, আমি যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। এবার হলো ডিসক্রিপশনে টাচ করে আপনারা আপনাদের চ্যানেল সম্পর্কে কিছু কথা অ্যাড করে দিতে পারেন, যেটা আপনাদের অ্যাবাউট সেকশনে লেখা থাকবে। দেখতে পাবেন আমি আমার অ্যাবাউট সেকশনে যেই লেখাগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু এখানে শো করছে। যেমন আমি আমার অ্যাবাউট সেকশনে যেই লেখাগুলো অ্যাড করেছিলাম। সো এখানে আপনারা আপনাদের চ্যানেল সম্পর্কে কিছু কথা লিখে দিতে পারেন, যেটা কোনো ভিউয়ার্স আসলে আপনাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে যেন বুঝতে পারে আপনার চ্যানেলটা কী সম্পর্কে। সো আপনারা চাইলে এই ডিসক্রিপশনটাকে আবার যে কোনো একটা ভাষায় লিখে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারেন। যেমন আপনারা যদি অ্যাড ল্যাঙ্গুয়েজে টাচ করেন, তারপর আপনারা যদি এখানে সিলেক্টে টাচ করেন, তারপর আপনারা মনে করেন আপনারা ডিসক্রিপশন লিখেছেন বাংলায়, কিন্তু আপনারা যদি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করছেন তাহলে এখান থেকে যেই ভাষা সিলেক্ট করবেন সেটা ইংরেজিতে অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। সো বুঝতেই পারছেন, আপনাদের আর কষ্ট করে অন্য ভাষায় লিখতে হবে না, আপনারা যে কোনো একটা ভাষায় লিখবেন অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে। যেমন আপনারা বাংলায় লিখছেন অটোমেটিকলি চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে যেতে পারে। সো আমি এটাকে অ্যাড করছি না, আপনারা সিলেক্ট ল্যাঙ্গুয়েজে টাচ করার পর ডানে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের যেই ভাষায় লিখছেন সেই ভাষাটা, যেই ভাষায় সিলেক্ট করবেন সেই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আমি ইংলিশে রাখবো। অ্যান্ড দেন ফাইনালি হলো গিয়ে চ্যানেল ইউআরএলে আপনারা আপনাদের চ্যানেলের যে ইউআরএলটা আছে সেটা এখানে দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে সেই ইউআরএলটা কপি করে কাউকে শেয়ারও করতে পারেন আপনার চ্যানেলটা, আর পরবর্তীতে আপনারা চাইলে এখান থেকে কাস্টম ইউআরএলও ব্যবহার করতে পারেন, অর্থাৎ কাস্টম ইউআরএল অ্যাড করতে পারেন। সো আমার চ্যানেলে যেহেতু এখন পর্যন্ত কাস্টম ইউআরএল চেঞ্জ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেগুলো ফিল আপ হয়নি, তাই আমি অ্যাড করতে পারছি না। অ্যান্ড ফাইনালি হলো লিঙ্কসে টাচ করে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্কগুলো এখানে শেয়ার করেছি। আপনারা চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কস বা আদার্স কোনো থার্ড পার্টি লিঙ্কসগুলো এখানে অ্যাড করতে পারেন, যেগুলো আপনাদের অ্যাবাউট সেকশনে থাকবে এবং সেখান থেকে যে কোনো একটা ভিউয়ার আপনার ওই লিঙ্কের উপর টাচ করে ভিজিট করে আসতে পারে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অ্যাড লিঙ্কে টাচ করবেন, অ্যান্ড দেন আপনারা এখানে আপনার যে লিঙ্কের টাইটেলটা হবে সেটা অ্যাড করবেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখছি ফেসবুক,
এবং ফেসবুক লেখার পর এখানে ইন্টার ইউআরএল এ টাচ করে আপনার যে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। তাহলে কি হবে, আপনার অ্যাবাউট সেকশনে ওই ফেসবুক লেখাটা একটু নীল কালার হয়ে উঠবে এবং যে কেউ টাচ করলে ওই ফেসবুক লেখার উপরে টাচ করলে অটোমেটিকলি আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাবাউট সেকশনে গিয়ে। যেমন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশন, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম। এখান থেকে কেউ যদি ফেসবুকে টাচ করে অটোমেটিকলি আমার ফেসবুক পেজে চলে আসবে। বাই দ্য ওয়ে, আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। সো এখান থেকে আপনারা এইসব কাজ করতে পারেন লিঙ্কসে টাচ করে। সো আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার জন্য ডিলিটের আইকনে টাচ করবেন, সো তাহলে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি লিঙ্ক অন ব্যানার, অর্থাৎ আপনার যে ব্যানার পিকচার আছে, কভার ফটো, সেখানে যেই লিঙ্কগুলো অ্যাড করছেন সেগুলো কত থেকে কতটা অ্যাড হবে। সো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, যেমন নোনা টাচ করে কোনো লিঙ্কে সে হবে না, ফার্স্ট লিঙ্কে শুধু একটা লিঙ্ক, প্রথম লিঙ্ক, ফার্স্ট লিংকসে প্রথম দুইটা, ফার্স্ট লিংকসে প্রথম তিনটা, ফার্স্ট ফোর লিংকসে প্রথম পাঁচটা, মানে সরি প্রথম চারটা, এবং ফার্স্ট ফাইভ লিংকসে প্রথম পাঁচটা লিংক শো করবে। সো আমি এখানে ফার্স্ট 5 লিঙ্ক সিলেক্ট করছি। আপনারা যতই লিঙ্ক অ্যাড করেন না কেন, 5টার বেশি কিন্তু আপনারা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন না। মানে 5টার বেশি আপনারা 10টা, 15টা, 20টা, 50টা পর্যন্ত লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, বাট চ্যানেল যে ব্যানারে আছে সেখানে 5টার বেশি লিঙ্ক কিন্তু শো করাবে না, আপনাদের অ্যাবাউট সেকশনের সমস্ত লিঙ্ক শো করাবে। ফাইনালি হলো কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনারা চেষ্টা করবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার। তাতে করে কি হবে, কেউ যদি আপনাদের যে কোনো একটা ভিডিওর সাথে স্পন্সরশিপ করতে চায় তাহলে সহজেই এখান থেকে আপনার সেই যে কোনো একটা ভিডিওর সাথে তারা স্পন্সরশিপ করতে পারবে, এবং এই কন্ট্যাক্ট ইনফোতে টাচ করার পর তা ইমেল অ্যাড্রেস জেনে গিয়ে সহজেই আপনাদের সাথে স্পন্সরশিপ করতে পারবে। সো এবার আপনারা সমস্ত কিছু করা হয়ে গেলে এখানে পাবলিশ লেখা আসবে, যেটাকে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা পাবলিশ হয়ে যাবে। তো মানে যে কাস্টমাইজ করেছেন সেগুলো আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমি আর কিছু অ্যাড করছি না আপাতত। এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত কিছু অ্যাড হয়ে গেল। বেসিক ইনফো, ব্র্যান্ডিং তো আমি আগে অ্যাড করে রেখেছি, লেআউটে এইগুলো। আপনারা যদি চান লেআউটের কোনো একটা অংশকে উপর নিচ করতে, তাহলে এই যে 3টা আইকন দেখতে পাচ্ছেন, সরি 2টা আইকন, এখানে চাপ দিয়ে উপর নিচ করলে সেটা উপর নিচ হবে, এবং আপনারা যে কোনো একটা সিঙ্গেল প্লেসড বা মাল্টিপল প্লেসডকে উপর নিচ করতে পারেন। সো এই হলো মোটামুটি চ্যানেল কাস্টমাইজেশনের প্রসেস। এবার আপনারা পাবলিশে টাচ করলে অটোমেটিকলি আমাদের সমস্ত কাস্টমাইজেশন অ্যাড হয়ে সব পাবলিশ হয়ে যাবে। সো আমি যেহেতু তেমন কিছু কাস্টমাইজ করিনি, তাই পাবলিশ অপশনটাও জ্বলে উঠিনি। সো এইভাবে করে কিন্তু আপনারা সমস্ত কিছু করে নিতে পারেন। সো এবার আমি পাবলিশে যেহেতু টাচ করতে পারবো না, তাই আমি ভিউ চ্যানেলে যাচ্ছি, আমার যেহেতু আগে থেকে পাবলিশ করা আছে আর কি। সো আমি আপনাদেরকে আমার চ্যানেলটা ভিজিট করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা, হোম পেজ এরকম, ভিডিওসে এই আমার সমস্ত ভিডিওস, প্লেলিস্টে আমার প্লেলিস্টগুলো, চ্যানেলসে আমি কোনো ফিচার চ্যানেল অ্যাড করিনি, অ্যাবাউটে চ্যানেল সম্পর্কে কিছু লেখা। সো এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটা অনেক সুন্দর করে তুলতে পারেন কাস্টমাইজ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী দিন আরেকটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ।